শুভ সকাল। আজকের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা রেখে তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। আজ আমি তোমাদের বীজগণিতের তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নটা হচ্ছে পি সমান 3 + 2 √2। ক নম্বর প্রশ্ন আছে এফ অফ এক্স সমান x² - 5x + 2k হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। খ নম্বর p4 - 1/p4 এর মান নির্ণয় করো। গ আছে প্রমাণ করো যে p√p + 1/p√p সমান 10√2। তাহলে দেখো ক নম্বর প্রশ্ন তার আমি সমাধান করছি। এখানে দেয়া আছে এফ অফ এক্স সমান দেয়া আছে এফ অফ এক্স সমান x² - 5x + 2k হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। তাহলে আমি এফ অফ 2 এর মানটা কত সেটা বের করি। সুতরাং এফ অফ 2, তাহলে আমরা এক্সের স্থলে কত বসাইছি 2, তাহলে x² এর স্থলে বসাবো 2 এর স্কোয়ার - 5 × 2 প্লাস 2k, তাহলে 4 - 10 প্লাস 2k -6। দেখো তাহলে এফ অফ 2 সমান আমরা কত বললাম 2k - 6, কিন্তু আমার প্রশ্নে কি বলা আছে এফ অফ 2 সমান 0। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখব এফ অফ 2 সমান 0। তাহলে এফ অফ 2 এর মানটা আমরা কত পাইছি 2k - 6 সমান 0 বা 2k সমান আছে 6 বা k সমান 2k এর সাথে গুণ আকারে আছে। তাহলে বাম পাশ থেকে ডান পাশে যখন আমরা নিচ্ছি তখন সেটা কী হয়ে যাবে ভাগ, অথবা উভয় পক্ষকে আমি 2 দ্বারা ভাগ করলাম বা k সমান 3। তাহলে আমার প্রশ্নে কি বলছে যে কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। তাহলে আমরা এখানে কে এর মান কত পেয়েছি 3। তাহলে কে সমান যদি 3 হয় তাহলে এফ অফ 2 এর মান 0 হবে। দেখো এখন খ নম্বর নম্বরে আমার উদ্দীপক দেওয়া আছে p সমান 3 + 2 √3 আর মান নির্ণয় করতে হবে p4 - 1/p4। তাহলে এখান থেকে আমার যে মানটা দেওয়া আছে p সমান 3 + 2 √2, এখান থেকে আমি 1/p এর মানটা আগে বের করব। তাহলে খ নম্বর দেওয়া আছে p সমান 3 + 2 √2। এখন এখানে আমরা কি করছি বিপরীতকরণ 1/p সমান 1/3 + 2 √2 সে বিপরীতকরণ করে বিপরীতকরণ করলাম 1/p। দেখো ডান পক্ষকে লব আর হরে 3 - 2 √2 দ্বারা গুণ করছি। এখন যে 3 + 2 √2 × 3 - 2 √2, তার ডান পক্ষে লব এবং হরকে 3 - 2 √2 দ্বারা গুণ করছি। করলে 1/p সমান 1 দ্বারা গুণ করলে যেটা আছে সেটা লিখে দিলাম 3 - 2 √2। আর নিচেই দেখো এখানে কি আছে 3 + 2 √2 × 3 - 2 √2। 3কে যদি a ধরি আর 2 √2কে যদি b ধরি তাহলে আমার কি আসছে a + b × a - b, অর্থাৎ এখানে আমরা কোন সূত্র ব্যবহার করব a² - b²। তাহলে a মানে কত 3 এর স্কোয়ার মাইনাস এই b মানে 2 √2 তার হোল স্কোয়ার বা 1/p সমান 3 - 2 √2 নিচে 9 -
কত আছে 2 রুট 2 স্কোয়ার করলে 2 দুগুণে 4 আর রুট 2 স্কোয়ার করলে 2, তার মানে 4 দুগুণে 8 8 বা 1/p সমান 3 - 2 রুট 2/1 বা 1/p সমান 3 - 2 রুট 2। তাহলে দেওয়া ছিল আমার উদ্দীপকের পির মান, সেখান থেকে আমি 1/p এর মান বের করলাম। দেখো এখানে p4 - 1/p4 আছে। তাহলে এখানে আমরা যখন এটা সূত্রে নিয়ে আসবো a² - b² এর সূত্রে নিয়ে আসলে সেখানে p + 1/p আসবে আর p - 1/p আসবে। তাহলে এখন আমার এই দুইটা মান আমি বের করে নেব যে p + 1/p এর মান কত আর p - 1/p এর মান কত। তাহলে p সমান কত দেওয়া আছে 3 + 2 রুট 2, 3 + 2 রুট 2 আর 1/p এর মান পেয়েছি কত 3 - 2 রুট 2। তাহলে 2 রুট 2 প্লাস আর -2 রুট 2 অর্থাৎ বিয়োগ করলে থাকছে আমার 3 + 3 মানে 6। তাহলে p + 1/p এর মান পেয়ে গেলাম কত 6। এখন আমরা p - 1/p এর মানটা বের করব। p - 1/p, তাহলে p সমান কত দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে 3 + 2 রুট 2 আর 1/p এর মান আমি কত বের করে নিয়েছি 3 - 2 রুট 2। তাহলে মাইনাস এই মাইনাস ব্র্যাকেট দিচ্ছি 3 - 2 রুট 2, 3 + 2 রুট 2 মাইনাস দ্বারা গুণ করলে হবে -3 + 2 রুট 2। তাহলে যোগ বিয়োগ করলে এখানে আমরা কত পাচ্ছি 4 রুট 2। তাহলে p + 1/p এর মান বের করলাম আর p - 1/p এর মান বের করলাম। তাহলে p + 1/p সমান কত পেয়েছি 6 পেয়েছি আর p - 1/p সমান পেয়েছি কত 4 রুট 2। এখন প্রদত্ত রাশি যেটা এটার এখন আমরা মান বের করব। তাহলে প্রদত্ত রাশিটা কি আছে এখন সেটা লিখব। প্রদত্ত রাশি p4 - 1/p4, এখানে আমরা a² - b² এর সূত্রে আনতে পারছি p² এর হোল স্কোয়ার 1/p² এর হোল স্কোয়ার। তাহলে a² - b² এর সূত্র প্রয়োগ করব a + b × a - b, a মানে p² b মানে 1/p² ইন্টু p² - 1/p²। তাহলে এখানে a² + b² এর অনুসিদ্ধান্তের সূত্র লিখব p + 1/p এর হোল স্কোয়ার -2ab, আর এখানে কি আছে p² - 1/p², অর্থাৎ এটা a² - b² এর সূত্র a + b × a - b, তার মানে p + 1/p × p - 1/p। এখন দেখো p + 1/p এর মান আমরা বের করে নিয়েছিলাম, সেটা কত পাইছিলাম 6। তাহলে 6² - 2 গুণ p + 1/p এর মান পেয়েছি কত 6 আর p - 1/p সমান কত 4 রুট 2। তাহলে আমার 6 এর স্কোয়ার করলে হবে কত 6 × 6 মানে 36 -2, এখানে গুণ আছে 6 × 4 তাহলে 24 রুট 2। 36 থেকে 2 বিয়োগ করলে থাকছে 34 গুণ 24 এই রুট 2। তাহলে এখন আমরা কি করব 34 গুণ 24 রুট 2 এটা গুণ করব, অর্থাৎ এটা গুণ করলে আমরা কত পাবো 816 এই রুট 2। তাহলে আমার p4 - 1/p4 এর মানটা কত আসলো
816√2। তাহলে খ নম্বরটা শেষ হলো। এখন গ নম্বর কি আছে, যে প্রমাণ করো যে পি রুট পি প্লাস 1/p রুট পি সমান আছে 10√2। কিন্তু আমার উদ্দীপকে কী দিয়ে আছে, পি এর মান দিয়ে আছে, পি সমান কত 3 + 2√2। তাহলে এখান থেকে আমার এই পি থেকে যেহেতু আমার এখানে কী দিয়ে আছে, √p দেওয়া আছে, তাহলে আমি √p-র মানটা কত আসে সেটা বের করব। প্রথম কাজ হচ্ছে যে আমার দেয়া আছে পি এর মান, সেখান থেকে √p-র মানটা বের করব। গ নাম্বার, দেওয়া আছে পি সমান 3 + 2√2। দেখো ডান পক্ষকে আমরা কীভাবে ভাঙছি, 3-কে লিখছি 2√2 + 1, এই 3 আর 1 যোগ করলে 3 + 2√2। পি এটা লিখবো √2 হোল স্কোয়ার করলে আমরা 2 পাচ্ছি। ফর্মুলা 2 ইন্টু এ সমান √2, বি সমান 1 + 1 হোল স্কোয়ার। অর্থাৎ আমার কোন সূত্র আসলে এখানে, a + b তার হোল স্কোয়ার। তাহলে পি সমান √2 + 1 তার হোল স্কোয়ার। উভয় পাশে কী করব, বর্গমূল করব। তাহলে √p সমান √2 + 1 এর হোল স্কোয়ার, এই পুরোটার কী করলাম, বর্গমূল করলাম। তাহলে এই √p সমান কি আসলো, আমার স্কোয়ারের জন্য রুট উঠে যাচ্ছে, তাহলে থাকছে √2 + 1। তাহলে √p এর মান পেয়ে গেলাম কত, √2 + 1। এখন 1/√p এর মান আমরা বের করব। তাহলে এখন এখানে আমরা বিপরীতকরণ করব। এখন 1/√p সমান এই √2 + 1 কী করলাম, বিপরীতকরণ করে 1/√p। এখন ডান পাশে লব আর হরকে আমরা √2 - 1 দ্বারা গুণ করব। 1/√p 1 দ্বারা গুণ করলে √2 - 1, আর নিচে দেখো √2-কে যদি a ধরি আর 1-কে যদি b ধরি, তাহলে এখানে কি আসছে, a + b × a - b। অর্থাৎ আমরা তখন সূত্রটা লিখতে পারবো কি, a² - b²। তাহলে a সমান কত, √2 এর হোল স্কোয়ার, b সমান -1 তার হোল স্কোয়ার। 1/ এই √p সমান হচ্ছে √2 - 1 আর 2 - 1, এবং 1/√p সমান হচ্ছে √2 - 1। তাহলে আমার উদ্দীপকে পি এর মান দেওয়া ছিল, সেই পি এর মানের মাধ্যমে আমরা √p-র মান বের করলাম, 1/√p-র মান বের করছি। এখন দেখো, যেহেতু আমার এখানে উদ্দীপকে গ নম্বর প্রশ্নে পি √p + 1/p√p সমান কত, 10√2 এটা প্রমাণ করতে বলছে। তাহলে এখানে আমার মানে যে সূত্র আসবে, সেখানে p + 1/√p + 1/√p-র মানটা আমার লাগবে। তাহলে এখন আমরা কি করব, p + 1/√p-র মানটা এখন বের করে নেব আমরা। সুতরাং এই √p + 1/√p, অর্থাৎ √p-র মান পেয়েছি কত, √2 + 1, আর 1/√p-র মান পেয়েছি √2 - 1। 1 চলে যাচ্ছে, তাহলে 2/√2। এখন আমরা প্রদত্ত যে গ নম্বর যে অঙ্কটা আছে সেটার প্রমাণ করতে বলেছে। তাহলে বাম পক্ষে আছে কত, p √p + 1/p√t। এখন আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ
আছে পি রুট পি প্লাস 1/p রুট পি। দেখো এখন এটাকে একটু সরল করে নেব, অর্থাৎ পি এই যে রুট পি, রুট যদি ওঠায় পাওয়ার কত আসে হাফ 1/p, এই তাহলে গুণ গুণ থাকলে পারে পারে যোগ হয়, এখানে পি এর পাওয়ার কত আছে 1 আর এই পি এর পাওয়ার আসছে হাফ 1/p 1 যোগ হাফ। যে বেজ যদি এক হয় তাহলে গুণের ক্ষেত্রে পারে পারে যোগ হবে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, পির পর যদি আমরা এখানে লসাগু করে দিই তাহলে আসবে কত 2 প্লাস 1/2 1/p এর পর এই 2 প্লাস 1/2 পির পর 3/2 1/p এর পর 3/2। এখন দেখো এটাকে আমরা পির পর হাফ পুরোটার পর লিখলাম 3, ঠিক একইভাবে এখানেও এই কাজটা করব। এই তার মানে আমার আসছে কি পির পর হাফ মানে আমরা লিখতে পারবো রুট পি পাওয়ার হচ্ছে 3 1/√p পাওয়ার হয়ে যাবে 3। এখন রুট পিকে আমরা এ ধরছি আর 1/√pকে বি ধরছি, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আসছে, আমরা অনুসিদ্ধান্তের সূত্র লাগবো। এ কিউ প্লাস বি কে সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ সমান কত আছে এখানে রুট পি, বি সমান আছে 1/√p হোল কিউব মাইনাস 3a√p, বি হচ্ছে 1/√p ইন্টু এ প্লাস বি, অর্থাৎ √p প্লাস 1/√p। এখন দেখো আমরা ওই প্রথমেই p প্লাস 1/√p এর মান বের করে নিয়েছিলাম, সেটা কত এই যে 2√p। এখন এখানে আমরা কি করব, এই মানগুলো বসিয়ে দেব। তাহলে √p প্লাস 1/√p এর মান কত 2√2। তাহলে এখন আমরা এই মানটা বসাবো 2√2। √p প্লাস 1/√p এর মান আছে এই 2√2 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু এই যে 2√2। তাহলে 2 এর পাওয়ার আছে কত 3, 2কে 3 বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ইন্টু √2কে কয়বার গুণ 3 বার, 2টা √2 গুণ করলে একটা 2, তার সাথে আর একটা √2 গুণ আকারে থাকবে মাইনাস 6√2। 8 দুগুণে কত 16, √2 মাইনাস 6 এই √2। এখন 16 থেকে 6 বিয়োগ করলে কত থাকে এই যে 10√2। তাহলে আমার ডান পক্ষ কী ছিল 10√2। তাহলে এটা সমান আমরা এখন কি লিখতে পারবো যে ডান পক্ষ প্রমাণিত। আশা রাখি তোমরা ওই ক্লাসটা মনোযোগ সহকারে মানে দেখছো এবং বোঝার চেষ্টা করছো এবং বাসায় নিয়মিত অনুশীলন করবে। তাহলে আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার মানে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি।